হাকিবাতুন জামিলাতুন, ওটা একটি নতুন ব্যাগ। নতুন কেন? জাদিদাতুন তো না, জামিলাতুন। জামিলাতুন সুন্দর ব্যাগ। ওটা একটা সুন্দর ওটা ব্যাগ। একটি সুন্দর ব্যাগ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে জি। বলবেন ডক্টর ইউসুফ ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজা হাজা বাইতুন সগীরুন, এটি একটি ছোট বাড়ি। যালিকা মসজিদুন কাবীরুন, ওটি একটি বড় মসজিদ। হাজিহি মিজাল্লাতুন কদিমাতুন, এটি একটি যে পুরাতন ছাতা। তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন, ওইটি একটি আহ, জাদিদাতুন নতুন চশমা। তারপর হাজা সারিরুন, এটি একটি খাট। মাশাআল্লাহ। যালিকা কুফলুন, আচ্ছা, ঠিক ওইটি আছে, একটি মাশাআল্লাহ। তালা। ফেরদাউসি মানসুর আপা পড়বেন, তারপরে এখান থেকে পড়বেন। আচ্ছা, ওটা সব পড়েই ফেলেছেন। শুরু থেকে পড়েন, এখান থেকে। হাজা হাজা কিতাবুন, এটা একটি বই। হাজা কিতাবুন জাদিদুন, এটা একটি নতুন বই। তিলকা সাআতুন, সাআতুন। সাআতুন, উহা একটি ঘড়ি। হুম। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হুমায়রা আপা, বলবেন তারপর থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে পড়েন। যালিকা আলামুন, ওইটি একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, আলামুন টান হয়ে গেল। ওইটি আলামুন জামিলুন। আলামুন। যালিকা আলামুন জামিলুন, জামিলুন, জিম ওইটা একটি শক্ত হবে, জামিলুন। জামিলুন, হুম। ওইটা একটি সুন্দর পতাকা। হ্যাঁ। হাজিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হ্যাঁ। হাজিহি মিরওয়াহাতুন হাজিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, জাইয়িদাতুন, জাইয়িদাতুন। জাইয়িদাতুন, হ্যাঁ, ইহা একটি ভালো পাখা। আচ্ছা, মাশাআল্লাহ। তিলকা এরপরে বলবেন নাজমুন আপা, চুয়াডাঙ্গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। হ্যাঁ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। মাশাআল্লাহ। জি। এরপরে পড়বেন হাজা বাইত। ডক্টর মারিয়াম রাবে আপা, পড়বেন। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হাজা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট বাড়ি। জালিকা মসজিদুন কাবীরুন, ওই একটি বড় মসজিদ। ওই একটি কি? ওটা তিল একটা। হ্যাঁ, উহা একটা বড় মসজিদ। হ্যাঁ, সেটাও হবে। হাজ উহা একটা বড় মসজিদ। হাজিহি মিজাল্লাতু মিজাল্লাতুন কাদিমাতুন, কাদি কি? এম, কাদি তো শব্দ নাই, কদিম কদিমাতুন। কদিমাতুন, ইহা একটি পুরাতন ছাতা। মাশাআল্লাহ। তিলকা আচ্ছা, না এরপরে বলবেন রাবে আপা। রাবে আপা বলবেন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিলকা নাজরাতুন জাদিদাতুন, ওহা একটি নতুন জাদিদাতুন, ওহা একটি নতুন চশমা। তিলকা তিলকা নাজরাতুন নাজরাতুন জাদিদাতুন অর্থ ভালো। সুন্দর চশমা, ভালো চশমা, জাদিদাতুন ভালো মানে চশমা। নতুন, ঠিকই আছে। তারপর বলেন। নতুন চশমা। জি। হাজা সারিরুন, হুম। ইহা একটি খাট। যালিকা কুফলুন, উহা একটি তালা। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে যারা হাত উঠিয়েছেন, আমরা সবাই এর পড়া অভ্যাস করতে হবে, কারণ হলো এখানে দেখেন জবরদের পেজ দেয়া নেই।
যে শব্দগুলো আপনার পরিচিত সেই শব্দগুলো আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এরপরে পড়বেন তাফরিমা হুসাইন তাফরিমা হুসাইন আবার পড়েন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ওয়া স্যার কোথা রাহমাতুল্লাহ। হাদা শুরু কিতাবুন, থেকে? জি জি। হাযা কিতাবুন, এটা একটা বই। হাযা কিতাবুন জাদীদুন, এটা আচ্ছা, একটা সবাইকে নতুন একটা বই। কথা বলি, ইংরেজিতে কিন্তু দেখবেন এটা একটি হয়, এই হয় শব্দের জন্য আরবিতে কোনো কি লাগে না, কোনো আলাদা শব্দ লাগে না। হাজা মানেই হলো ইহা হয়, এটা মনে রাখবেন। আবার খুঁজেন না যে আমরা তো পড়েছি দিস ইজ এ বুক, দ্যাট ইজ এ বুক, দিস ইজ এ নিউ বুক, তার মানে ওখানে ইস বলেছি, ইস মানে হলো হয়। আরবিতে এরকম ইজ বা ওয়াজ ওয়ার এগুলো নাই, এগুলো লাগে না আরবিতে। বুঝতে পেরেছেন? জি বলেন। জি স্যার। হাযা কিতাবুন, হ্যাঁ, এটা একটা নতুন বই। হুম, তিলকা হাযা কিতাবুন তিলকা সাআতুন, জাদীদুন। ওটা একটা নতুন ঘড়ি। আমরা সরি, ওটা অন্যরা একটা কথা ঘড়ি। না বলি, অন্যরা কথা না বলি। তিলকা সাআতুন জাদীদাতুন, ওটা একটি নতুন ঘড়ি। আচ্ছা, মাশাআল্লাহ। যালিকা আচ্ছা ঠিক আছে, নতুন ঘড়ি, খুবই ভালো কথা। ইয়াসমিন হাসান আপা বলবেন তারপর থেকে। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, জালিকা জালিকা আলামুন জামিলুন। জালিকা হচ্ছে ওটা একটা জামিলুন সুন্দর পতাকা। তারপর হচ্ছে হাদিহি মিরওয়াহাতুন মিরওয়াহাতুন, না একটা তো বড় করে নেই, মিরওয়াহাতুন আহ মিরওয়াহাতুন আর মানে লেখাটা পাখা, বড় হচ্ছে। পাখা, পাখা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, পাখা জানি, এটা লেখাটা বড় হচ্ছে। আচ্ছা, মিরওয়াহাতুন জাইদাতুন, জাইয়িদাতুন, ওটা হচ্ছে হাজি মিরওয়াহাতুন জাইয়িদাত, বলবেন, অর্থ বলবেন তো। ওটা আচ্ছা হাদি, এটা এটা একটা পাখা। তারপর হচ্ছে এটা একটা ভালো পাখা। তারপর নিচেরটা হচ্ছে তিলকা হাকিবাতুন সগীরাতুন, ওটা একটা ছোট ব্যাগ। তিলকা এটা বললাম তো, এটা নাকি বললাম, তিলকা হাকিবাতুন জামিলাতুন, এটা হবে ওটা একটা সুন্দর ব্যাগ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে পড়বেন হলো আবু তালেব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে পড়বো স্যার? এই যে হাযা বাইতুন সগীরুন, এখান থেকে। হাযা বাইতুন সগীরুন, ইহা একটি উহা না, ইহা, ইহা। ইহা ইহা একটি ছোট বাড়ি। জালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হাযিহি মুজাল্লাতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন ছাতা। কদিমাতুন না, কদিমাতুন। কদিমাতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন ছাতা। তিল তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন, এটা একটা নতুন চশমা। আচ্ছা, মাশাআল্লাহ। হাযা আচ্ছা, হাযা এরপরে বলবেন হারিরুন। পাকিজা আপা বলবেন তারপর থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিলকা নাজ্জারাতুন জাদীদাতুন, ওটা একটি নতুন চশমা। হাজা সারিরুন, এটা একটি খাট বা বিছানা। জালিকা কুফলুন, ওটা একটি তালা। ওয়ালাইকুম আসসালাম।
এই ফোন দাও দেখ। জি পড়েন আপা। হাযালিকা কুফলুন। কুফলুন, জি ওটা একটি তালা। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো, শুনতে শুনতে দেখবেন সব মুখস্থ হয়ে গেছে। যারা আগে পড়েননি তারা মুখস্থ করতে পারবেন। ফাতেমা আক্তার আপা পড়বেন, রেডি থাকবেন। বদরুন নাহার আপা। ফাতেমা আক্তার আপা পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি না, এটা পুরো হাজা রহমাতুল্লাহি। ওয়া বারাকাতুহু। রহমাতুল্লাহি। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজা কিতাবুন, এটা একটি বই। হাজা কিতাবুন জাদিদুন, এটা একটি নতুন বই। তিলকা সাআতুন, ওটা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, ওটা একটি নতুন জাদিদাতুন, নতুন বই, ওটা একটি নতুন বই। জালিকা জালিকা আলামুন, ওটা একটি পতাকা। যালিকা জালিকা আলামুন। জালিকা আলামুন, আলামুন ওটা না, ওটা আলামুন, একটি আলামুন, মাদ নাই। আলামুন আলামুন, ওটা একটি পতাকা। জালিকা আলামুন জামিলুন, ওটা একটি সুন্দর পতাকা। হাজা মেরওয়াহাতুন, হাজানা। আচ্ছা এটা ঠিক একটি আছে মাশাআল্লাহ। পাখা। এরপরে পড়বেন হলো আমাদের বদরুন নাহার আপা। আমাদের মুশাররফ ভাই মনে হয় ছিলেন, উনি মনে হয় বের হয়ে গেলেন। বদরুন নাহার আপা পড়েন। ও মুশাররফ হোসেন ভাই পড়বেন না আজকে তো? আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন জি বলেন ওস্তাদ, বলেন। একটু উপর দিকে, স্ক্রিনটা একটু উপরে উঠানো ওস্তাদ জি। এই যে উপরে উঠালাম। হ্যাঁ, হ্যাঁ এবার হচ্ছে। দ্রুত দ্রুত, আপনাদের প্রিপারেশন নিতে নিতে হ্যাঁ, সময় লেগে যাচ্ছে। হাজিহি হুম হাজিহি মিরওয়াহাতুন, হুম। এটা একটা পাখা। হাজিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, অর্থ কি? অর্থ বলছো, তিলকা আমি শুনতে পাইনি। হাকিবাতুন সগীরুন। জি ওস্তাদ জি। আমি আপনার হাজিহি কথা অর্ধেক অর্ধেক মিরওয়াহাতুন, শুনতে পাচ্ছি, অর্ধেক অর্ধেক। ও নেটের সমস্যা নেই। হাজিহি দেখিয়ে দিচ্ছে। হাজিহি মিরওয়াহাতুন, হ্যাঁ এটা একটা পাখা। হ্যাঁ। হাজিহি মিরওয়াহাতুন জাদিদ জাইয়্যিদাতুন, এটা একটা ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরুন, সগীরাতুন। ওটা সগীরাতুন, ওটা একটা আহ ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওটা একটা সুন্দর ব্যাগ। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা এরপর আমাদের মুশাররফ হোসেন ভাই, আপনি কি পড়বেন? মুশাররফ হোসেন ভাই, আপনাকে দেখলাম মনে হয় হাত উঠিয়েছিলেন, কিন্তু আবার মনে হয় নেমে গেল হাতটা কিভাবে যেন। আচ্ছা, তাহলে আমরা নতুন পড়ায় চলে যাব ইনশাআল্লাহ। তা আমি একটু পড়ে শোনাচ্ছি। শুরু থেকে আমি একটু পড়ে দিচ্ছি, যেহেতু আমরা শব্দার্থ পড়বো আজকে নতুন করে। হাদা কিতাবুন, এটা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, এটা একটা নতুন বই। তিলকা সাআতুন, ওইটা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, ওটা একটা নতুন ঘড়ি। যালিকা আলামুন, ওটা একটা পতাকা। যালিকা আলামুন জামিলুন, ওটা একটি সুন্দর পতাকা। হাদিহি মিরওয়াহাতুন, এটা একটা পাখা। হাদিহি মিরওয়াহাতুন জাইয়্যিদাতুন, এটা একটা ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, ওটা একটা ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওটা একটা সুন্দর ব্যাগ। হাদা বাইতুন সগীরুন, এটা একটা ছোট বাড়ি। দালিকা মসজিদুন কাবীরুন, ওটা একটি বড় মসজিদ। হাদিহি মিজল্লাতুন কদিমাতুন, এটা একটা পুরাতন ছাতা। তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন, ওটা একটি নতুন চশমা।
হাদা সারিরুন, এটা একটি খাট। যালিকা কুফলুন, ওটা একটি তালা। আমরা নতুন পাঠে মানে একই পাঠ, কিন্তু আমরা চলে যাব নতুন পড়ায়। ফিরশুন অর্থ একটি বিছানা। ফিরশুন শব্দটা কিন্তু মাস্কুলিন, কারণ কি এর শেষে কি নাই? গোলতা গোলতা। নাই। তাহলে ফিরশুন শব্দটা কিন্তু মাস্কুলিন বা মুজাক্কার। আর কমিসুন শব্দটা হলো একটা জামা, যেমন আমাদের মা বোনেরা বলেন তাদের জামাকে বলে কামিজ। কামিজ বলে, আসলে শব্দটা কি? কমিস। আরবি। কামিজ না, কমিস। তাহলে এটা কিন্তু তারা আরবি শব্দ ব্যবহার করে। কমিসুন শব্দের অর্থ হলো একটি জামা। লিবাসুন অর্থ হলো একটি পোশাক। মিন্দিলুন অর্থ একটি রুমাল। মিন্দিলুন অর্থ হলো একটি রুমাল। যেমন কোরআনের একটা আয়াত আছে, দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এখানে লিবাস মানে হচ্ছে কি? পোশাক, যেটা তার শরীরকে আবৃত করে, সেটাই হচ্ছে পোশাক। মিন্দিলুন উস্তাদ জি, জামা আর পোশাকের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, উস্তাদ জি, জামা আর পোশাকের মধ্যে পার্থক্য কি? জামা আর পোশাকের মধ্যে, জামা তো একটা পার্ট, বুঝতে পেরেছেন? আর জি উস্তাদ পোশাক জি। হচ্ছে ফুল পার্ট অফ বডি। ফুল পার্ট যেটা সমস্ত শরীরকে আবৃত করে, সেটা হলো পোশাক। আর জামা তো একটা পোশাকের একটা পার্ট আর কি, বুঝতে আর পেরেছেন? ওস্তাদ, কমিস শব্দটা উভয়ের জন্য, ম্যাসকুলিন আর ফেমিনিনের জন্য, তাই না? কারণ জি, আমরা তো জি। কামিজ মনে করি মেয়েদের কাপড়, তো দুজনের জন্য হবে, তাই না? আরবি শব্দে। জি। আচ্ছা, তাহলে তারপরে হচ্ছে মিন্দিলুন। মিন্দিলুন শব্দের অর্থ হলো একটি রুমাল। এরপর একটা শব্দটা, এটা একটু খুবই কম মানে আমরা শুনতে পাই, শব্দটা হলো উইসাদাতুন। উইসাদাতুন। উইসাদাতুন শব্দের অর্থ হচ্ছে একটি বালিশ। উইসাদাতুন শব্দের অর্থ কি? একটি বালিশ। এটা কিন্তু ইংরেজিটাও খুব ব্যবহার হয় না, বালিশের ইংরেজিও মানুষ খুব বেশি খোঁজে না, আবার আরবিটাও কিন্তু খুব বেশি খোঁজা হয় না। এই জন্য এটা খুবই মানে নতুন শব্দ। উইসাদাতুন, মনে রাখবেন, উইসাদাতুন শব্দের অর্থ হলো একটি বালিশ। কলানসুয়াতুন শব্দের অর্থ হলো একটি টুপি। কলানসুয়াতুন অর্থ হলো কি? একটি টুপি। ইমামাতুন। ইমামাতুন শব্দের অর্থ হলো একটি পাগড়ি। ইমামাতুন শব্দের অর্থ হলো একটি পাগড়ি। আর হিজাউন শব্দের অর্থ হলো একটি জুতা। আমরা এটা কি গত ক্লাসে পড়েছিলাম? আচ্ছা, যদি জি পড়ে উস্তাদ থাকি, জি, আপনি বলেছিলেন। আচ্ছা, জি যদি একবার পড়ে পড়েছি। থাকি আরেকবার পড়ে আমরা সামনে চলে যাব। তাহলে ফিরাশুন শব্দের অর্থ হলো একটি বিছানা। কমিসুন শব্দের অর্থ একটি জামা। লিবাসুন শব্দের অর্থ একটি পোশাক। মিন্দিলুন অর্থ একটি রুমাল। উইসাদাতুন শব্দের অর্থ হলো একটি বালিশ। কলানসুয়াতুন শব্দের অর্থ হলো একটি টুপি। ইমামাতুন শব্দের অর্থ হলো একটি রুমাল, সরি পাগড়ি। হিজাউন শব্দের অর্থ হলো একটি জুতা। তাহলে আমরা মনে রাখবো বেশি কোনটা, খুব বেশি শোনা যায় না শব্দ হচ্ছে ওয়েসাদাতুন, আর একটা হলো হিজাউন। এই শব্দগুলো একটু কম ব্যবহার হয় বা আমরা খুব বেশি একটা ব্যবহার করি না। এরপরে দেখেন, খুবই সহজ, একটু মনোযোগ দিলেই হবে। হাজা মাসজিদুন জাদিদুন, খুবই সহজ। এটা একটা কি পুরাতন মসজিদ নাকি? নতুন নতুন। নতুন মসজিদ, মাশাআল্লাহ। তারপরে হাজা কুফলুন জাইদুন, এটা একটা কি? এটি একটি ভালো 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 তালা। তালা। একটা ভালো তালা। হাদা ফিরাশুন নাজিফুন। ফিরাশুন মানে বিছানা, নাজিফুন মানে কি? বিছানা। পরিষ্কার, পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। তাহলে হাজা ফিরাশুন নাজিফুন, এটা একটা পরিচ্ছন্ন বিছানা। বিছানা। বিছানা।
তিলকা হুজুরাতুন, হুজুরাতুন মানে তো আপনারা জানেন এর সিমিলার কামরা। ওয়ার্ড হচ্ছে কামরা। গুরফাতুন। গুরফাতুন। তাহলে তিলকা হুজুরাতুন নাজিফাতুন, দেখেন এখানে কিন্তু নাজিফুন হয়েছে, কারণ ফিরাসুনটা এটা- ম্যাসকুলিন, ঠিক না? ম্যাসকুলিন শব্দ। আর জি। হুজুরাতুনটা ফেমিনিন, এই জন্য নাজিফাতুন হয়েছে। আর নাজিফাতুন। তাহলে ওটা একটা পরিচ্ছন্ন পরিচ্ছন্ন কামরা। কামরা। জালিকা মিন্দিলুন সগীরুন, দেখেন আপনারা কিন্তু কোনো না কোনো শব্দের অর্থ জানেনই। জালিকা মানে ওইটা, মিন্দিলুন মানে জি। একটি রুমাল, সগীরুন রুমাল। ছোট। তার মানে কি ছোট। ওটা একটি ছোট রুমাল, ওইটি একটি ছোট রুমাল। ওটা একটি ছোট রুমাল। ছোট রুমাল। তারপরে হাজিহি ইমামাতুন জাদিদাতুন, জাদিদাতুন মানে আপনি এটি এক- জানেন, হাজি মানে জানেন, ইমামাতুন হচ্ছে কি পাগড়ি। পাগড়ি। তাহলে এটা একটা এটি নতুন একটি নতুন পাগড়ি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে কি আর পড়া দিব নাকি না থাক, এটা কালকে পড়বো ইনশাল্লাহ, একবারে বেশি পড়া হয়ে যাবে শেষকালে। আরেকবার পড়ে দিচ্ছি আমি, কালকে আমরা এই চ্যাপ্টার শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের আরো একটা চ্যাপ্টার শেষ হলো, আমরা ঈদের আগে একটা পরীক্ষা নেব শুধুমাত্র এই চ্যাপ্টারের, মনে থাকে যেন সবার। তাহলে হাদা মসজিদুন জাদিদুন, এটা একটা নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, এটা একটা ভালো তালা। হাদা ফিরাশুন নাজিফুন, এটা একটা পরিচ্ছন্ন বিছানা বা পরিষ্কার বিছানা। তিলকা হুজুরাতুন নাজিফাতুন, ওটা একটি পরিচ্ছন্ন কামরা বা কক্ষ বা রুম। জালিকা মিন্দিলুন সগীরুন, ওটা একটা ছোট রুমাল। মিন্দিলুন মানে রুমাল, একটি রুমাল, সগীরুন মানে ছোট। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, এটা একটা নতুন পাগড়ি। আমরা ইনশাল্লাহ আগামীকাল বাকিটুকু পড়ে আমরা আগামী সপ্তাহের সোম মঙ্গলবারে আমরা পরীক্ষা নিব ইনশাল্লাহ। ঈদের আগে আমাদের একটা পরীক্ষা হয়ে যাবে, আর আমাদের ঈদের ছুটি শুরু হবে আগামী 13 তারিখ দুপুরের ক্লাস হওয়ার পর। আর আমরা শুরু করব ঈদের পরে হলো কয় তারিখ যেন বলেছিলাম, শনিবার কয় তারিখ হয়, 22 না 23 নাকি? 22 তারিখ। 22 তারিখ। আমরা ঈদের পরে 22 তারিখে আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পড়াকে সহজ করে দিন। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমাদের একজন বোন, উনি আমাদের এখানে ক্লাস করতেন এক সময়, মাঝে উনি ক্লাস করা একটু কমায় দিয়েছিলেন আর কি। আর ক্লাস না করলেও আমাদের রহমানিয়া.com থেকে উনি বইপত্র নিতেন। এই গত সপ্তাহের আগের সপ্তাহে নিয়েছেন বই। তা উনি ওনার বয়স মনে হয় 40-এর মতো। নোয়াখালীর মাইজদিতে ওনার বাড়ি। ওনার জ্বর হয়েছিল, সে জ্বরে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। তা এটা খুবই সৌভাগ্যের বিষয়, এটা খুবই সৌভাগ্যের বিষয় এই জন্য যে কোরআনের ক্লাস করতে করতে উনি দুনিয়া ছেড়ে গেলেন। উনি আরেকটা ক্লাস করতেন আমাদের এখানে না, অন্য জায়গাতে হিপস ক্লাস করতেন শুনলাম, এবং সেখানে উনি প্রথম পারা মুখস্থ করে ফেলেছিলেন। তা দেখেন আল্লাহর কত রহমত, একটা মানুষ অল্প বয়সে চলে গেছেন কিন্তু অনেক যোগ্যতা নিয়ে, অনেক আল্লাহ যে খুশি হন যা যা করলে সেগুলো করার পরে তিনি গেছেন কিন্তু আল্লাহর কাছে। এই জন্য আমি একটা কথা বারবার বলি যে এমন অবস্থায় যেন মৃত্যু হয় যে আমি কোরআনের স্টুডেন্ট, তাহলে অন্তত পক্ষে আল্লাহর কাছে একটা ওসিলায় পাওয়া যাবে, নাকি একটা ওসিলা পাওয়া যাবে যে আমি কোরআনের স্টুডেন্ট ছিলাম। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আর আমরা সবাই দোয়া আল্লাহুম্মা করি ওনার আমিন। জন্য, উনি যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ ওনাকে নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আপনারা অনেকে হয়তো বা নাম বললে চিনতেও পারেন, হাসিনা আক্তার ওনার নাম ছিল, পপি ডাক নাম ছিল পপি। উনি আমাদের ক্লাস করতেন আগে, মাঝে মাঝে